নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই রকম যদি আপনি ঘুম থেকে উঠলেন আর আপনার সামনে যদি এরকম একটা থালি চলে আসে, কীরকম লাগে বলুন তো? একেবারে দুর্দান্ত। আমার তো খুবই ভালো লাগবে। আর সেই সাথে টিফিন বক্স একদম সর্টেড হয়ে থাকবে। ঠিকই ধরেছেন। আজকে 6 রকমের স্যান্ডউইচ রেসিপি আপনার সাথে শেয়ার করব, যা বানানো খুবই সোজা, আপনার পুঁচকেটাও বানিয়ে ফেলতে পারবে, অথচ খেতে লাগবে দুর্দান্ত। প্রথমে তৈরি করব আমরা আলু স্যান্ডউইচ। আমরা বয়েলড পটেটো এরকম স্ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। মনে করুন হঠাৎ খিদে পেয়েছে, তাহলে এই স্যান্ডউইচটা খেতে পারবেন। তো একটু ধনেপাতা ছিল, না দিলেও চলবে। আপনি ধনেপাতার বদলে কারি পাতাও কিন্তু দিতে পারবেন, তাহলেও আলাদা একটা ভালো ফ্লেভার আসবে। ঝাল অনুযায়ী লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একসাথে একটু গোলমরিচ তো দিতেই লাগবে, তাহলে আরও ভালো টেস্ট হবে। একটু লেবুর রস দেবেন। যদি লেবুর রস কাছে না থাকে তাহলে একটু আমচুরও দিতে পারেন। তো এই লেবুর রস দিলে সবথেকে বেশি ভালো টেস্ট আসবে। হাফ লেবু করে নিয়েছি, একটা বড় লেবুকে, পাতি লেবু। এবার আর কি ভালো করে রসটা চিপে দিলাম, দেখবেন যেন তেঁতো না হয়ে যায়। ভালো করে এই সব কিছুকে আমরা মিশিয়ে নেব একদম স্ম্যাশের সাথে। ভালো করে এই রকমভাবে আমরা সুন্দরভাবে সব কিছুকে মিক্স করে নেব। একদম সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর এতে করে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও আসছে কিন্তু, ধনেপাতা লেবু সব মিলিয়ে। আপনি যদি বাটার খান, স্যান্ডউইচের একদিকে ব্রেডে আপনি বাটার লাগান, আমি দুদিকেই এরকম টমেটো কেচাপ বা সস লাগিয়ে নিলাম। তো এই টমেটো সসটা ভালো করে স্প্রেড করলাম, আপনি কেচাপও লাগাতে পারেন। এবার এই আলুটা নেব, নিয়ে এরকমভাবে পুরো একদম সমস্ত কিনারায় যাতে ভালোভাবে চলে যায় সেইভাবে দিয়ে দেবো। দিয়ে এরকম মুখটা বন্ধ করে এবার এটাকে আমরা সেঁকবো। না, আমি সেঁকবার জন্য দেখুন এখানে কোনো জায়গাতেই স্যান্ডউইচ মেকার বা ইত্যাদি বড় বড় কিছু ব্যবহার করিনি। একেবারে আমাদের রুটি খাওয়ার যে তাওয়া হয়, যে তাওয়ায় রোজকার রুটি পরোটা সেঁকা হয়, তাতেই আমি এগুলো করে দেখাচ্ছি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আমি এখানে সব কিছু তেল দিয়েই দেখাচ্ছি হোয়াইট অয়েলে। আপনার যদি মনে হয় আপনি ঘি বা বাটার দিয়েও কিন্তু করতে পারেন। প্রত্যেকটার ক্ষেত্রেই এই একই নিয়ম। তো আমি এখানে এইরকমভাবে একটুখানি প্রেস করব, ধরবো। ঠিক 2 মিনিট মতন রাখবেন। আর তাওয়াটা আঁচটা কিন্তু মিডিয়াম গরম রাখবেন, তাওয়াটা গরম ছিল। তো এবার এটাকেই ভালো করে আমরা এপিট ওপিট সেঁকে নেব। যখন দেখবেন এইরকমভাবে একটু চাপ দিয়ে ধরলেই এটা আস্তে করে উঠেও যাবে, আটকাবে না, যেহেতু আমরা গরম রেখেছি তাওয়াটা। তো এবার এটাকে এরকম রং ধরা পর্যন্ত আমরা এরকম উল্টিয়ে ভালো করে সেঁকে নেব। আমাদের টোস্ট যখন এই দিকটা, তো একটুখানি আমরা তেল দিয়ে দেবো। আর দুদিকে এরকম চা চামচের 1 চামচ করে তেল দিয়ে আমি দুটো দিকই ভালো করে সেঁকে নিলাম। আমাদের টোস্ট কিন্তু একদম রেডি। আলু টোস্ট একদম রেডি। এটা আপনি ঝটপট টিফিনে দিতে পারেন, আপনার খিদে পেয়েছে, চায়ের সাথে আপনি এটা খেতে পারেন একেবারে ব্রেকফাস্ট হিসাবে। বা আপনি এমনি মনে হচ্ছে কোথাও প্যাক করে নিয়ে যাবেন, সেক্ষেত্রেও এটা করা যাবে। আর যদি মনে করছেন নিরামিষ দিনে খাবেন, তাহলে তার রেসিপিটাও আমি দেখিয়ে দেবো। আর পেঁয়াজটা বাদ দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তার বদলে আরেকটু টেস্টি করবার জন্য আপনি একটু কাঁচা বাদাম, যেটাকে আমরা পিনাট বলি আর কি, তো সেটা ভালো করে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে এর সাথে মিশিয়ে নেবেন, তাহলেও খুব ভালো লাগবে। যারা আলু আর স্যান্ডউইচ খেতে ভালোবাসেন তাদের জন্য আমি বলবো এটা একেবারে সেরা ছিল। অবশ্যই ট্রাই করে দেখুন, কোনো রকম ঝঞ্ঝাট লাগবে না, খুব তাড়াতাড়ি ইজি এটা তৈরি হয়ে যাবে। আর হঠাৎ করে কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এটা কিন্তু ট্রাই করা যেতেই পারে। আমাদের পটেটো স্যান্ডউইচ একদম রেডি। তো এই রকম আলু সেদ্ধ তো সাধারণত আমাদের কাছে বাড়িতে থাকেই ঘর করতে। আর যা কিছু দেখুন আমি কোনো কিছুই আলাদা করে তৈরি করিনি। কমলা লেবু এর সাথে একটুখানি দিয়ে দিয়েছিলাম, এটা টিফিন বক্সেও সার্ভ করেছিলাম। পরের রেসিপিতে আমরা যাব। এখানেও আমি বয়েলড পটেটো নিয়েছি, আর পেঁয়াজগুলোকে স্ম্যাশ করে নিয়েছি, আলুটাকে আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। বেশ কাঁচা থাকবে না, ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু বেরেস্তার মতন করিনি। আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ভাজা মশলা। এই মশলাটা আপনি আমার অনেক রেসিপিতেই পেয়ে থাকবেন। আমি ফুলকপি সিঙ্গারা, এমনি এই যে আমি কিছুদিন আগেই যে তৈরি করেছিলাম রাধা বল্লভী, তাতেও দিয়েছিলাম। তো এই ভাজা মশলা আপনি সেই সমস্ত জায়গা থেকে পেয়ে যাবেন।
আর না হলে আমি আপনাকে আবার শেয়ার করে দেবো। তো এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর না বাড়িতে পনির করে রেখেছিলাম আগের দিন। তো এই পনিরটা না আমি এতগুলো স্যান্ডউইচ কোনোটাই একদিনে করিনি, খেপে খেপে করেছি গোটা সপ্তাহ ধরে। তো সেই আর কি টুকরো টুকরো করে ক্লিপিংস আপনার সাথে শেয়ার করছি। তো এই চিজটা দেখতেই পেলেন এরকম বাড়িতেই তৈরি করা। তো এই কটেজ চিজ মানে পনির আমি এভাবে তৈরি করে নিই মাঝে মাঝেই। তো এই যা দিয়ে আমি মিষ্টিও বানিয়ে থাকি। তো এই ছানাটাকে এরকম শিলচাপা দিয়ে যদি আপনি এভাবে রাখেন তাহলেই এটা পনির তৈরি হয়ে যাবে। একদম আমি যেরকম আমাদের ব্রেডের সাইজটা খানিকটা সেই রকম করেই কিন্তু পনিরটাকে টুকরো করে নিচ্ছি পাতলা করে। বেশি মোটা করে যদি কাটেন না খেতে অসুবিধা হবে, ভালো করে টেস্টটাও পাওয়া যাবে না। তো আমরা একটা করে ব্রেড এখানে রাখবো আর এই ব্রেডের মধ্যে এবারে আমরা স্যান্ডউইচটা রেডি করব। তো ব্রেডের মধ্যে প্রথমে এই আলুর মশলাটা দিচ্ছি। আপনি কিন্তু আগে বাটার বা মেয়োনিজ এরকম কিছু দিয়ে নিতে পারেন বা মাঝখানে মেয়োনিজ দিতে পারেন। আমি এসব কিছু খাই না বলে দিলাম না। তো এই সব কিছু আমি শুধুমাত্রই এখানে পটেটো আর এই যে এটা তৈরি করলাম আলুর যে পেঁয়াজ ভাজার মশলা দিয়ে তৈরি করলাম সেটাই দিলাম। ওপর থেকে এরকমভাবে পনির দিলাম। এবার পনিরের মধ্যে একটু ভালো করে টেস্ট যাতে আসে তার জন্য নুন দিচ্ছি। আপনি না বিট নুনও দিতে পারেন, আমার হাই প্রেশার আছে বলে আমি নুনটা কম খাই। আর দিয়ে দিলাম আমি এখানে ব্ল্যাক পেপার। তো এখানে ব্ল্যাক পেপারের টেস্টটা ভীষণ সুন্দর আসবে। আর আপনি যদি কোনো স্পেশাল সস খেতে পছন্দ করেন সেটাও এর সাথে কিন্তু দিতে পারেন। এবারে আমরা দিয়ে দিলাম তো কড়াইতে চাটুতে তেল দিয়ে দিলাম আর এটাকে এইভাবে ভাজলাম। হ্যাঁ কড়াইতেও করতে পারেন, একটু বড় কড়াই লাগবে আর একটা একটা করে এভাবেই করতে পারবেন। তো এইবার এখানেও আমরা একটু রং ধরা অবধি ওয়েট করব। ঠিক দেখবেন 2 মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যাচ্ছে। আপনি যদি ঘড়ি ধরে দেখে করেন তো তার থেকে বেশি লাগলে কিন্তু আবার বেশি কালো হয়ে যাবে। তো এরকমভাবে দুটো স্প্যাচুলার সাহায্যে উল্টে দিলাম। তো এরকম ভীষণ কুরকুরে খেতে হয় আর এত সুন্দর লাগে খেতে কি বলবো। আর এছাড়া আপনি কিন্তু মিক্সড ভেজিটেবল দিয়েও কিন্তু এটা করতে পারেন, যেমন আপনার খুশি সেভাবেই করতে পারবেন। আর ভীষণ সহজ। মিক্সড ভেজ করতে গেলে তো অনেকগুলো ভেজিটেবলেরও দরকার। আমি সেই রকম রেসিপি শেয়ার করছি যেটা ইনস্ট্যান্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। মানে আপনার দেরি করে ঘুম থেকে উঠেছেন, হয়তো ভাবছেন কি টিফিন করবেন, সেই ক্ষেত্রেও এটা তৈরি হয়ে যাবে। তো সেই জন্যই এরকমভাবে করা আর কি। তো আমাদের পনির স্যান্ডউইচ একদম রেডি। দাঁড়ান কেটে দেখাচ্ছি কীরকম দেখতে লাগছে। খেতে না অসাধারণ হয়েছিল, ভেতরটা এরকম লাগছে। যাকেই দেবেন সে মানে একদম খুশিতে খেয়ে নেবে। টিফিন বক্স ফাঁকা আসছেই আসছে। আর একদম ভীষণ কুরকুরে হয়েছিল এটা। তো এই হয়ে গেল আমাদের আরও একটা স্যান্ডউইচ। দুটো স্যান্ডউইচ আমি আপনার সাথে শেয়ার করলাম। তো এখানেও আমি আমার ব্রেকফাস্টে এবং টিফিন বক্সে দুটো ক্ষেত্রেই আমি কিন্তু শেয়ার করেছিলাম। বাচ্চাদের যদি দিচ্ছেন এইরকম 4টে করে টুকরো করে দিন, তাহলে না ছোট হয়ে যাবে, ওরা বেশ খেতে সুবিধা হবে। তো আমি এইভাবেই ধরে, বা আপনি যদি নিজের জন্য অফিসে নিচ্ছেন তাহলেও নিতে পারেন, একটা বাইটেই খাওয়া হয়ে যাবে কাজ করতে করতে। তো তাহলেও খেতে সুবিধা হবে। তো সেই রকমভাবেই আমি টিফিনটা অ্যারেঞ্জ করেছিলাম যাতে একবারেই খেতে পারে। আর ওপরে এইরকম দুটো এতে এইরকমভাবে আমি টিফিনটা অ্যারেঞ্জ করেছিলাম। আর ওপরে আরেকটা ছোটো ডিশ আছে, তার মধ্যে আমি একটু ফল দেওয়ার চেষ্টা করি। কখনো ফল, কখনো কোনো কুকিজ, কখনো মিষ্টি, এইরকমভাবে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই আমি টিফিনটা অ্যারেঞ্জ করে থাকি। সাধারণত এই টিফিন বক্সটাই আপনি প্রায়শই দেখে থাকবেন যেটা আমি সার্ভ করে থাকি, কখনো হাজব্যান্ডকে আর কখনো আবার আমার বাচ্চাকেও। দুজনকারই একই রকমের টিফিন বক্স আছে। তো এইভাবে আমরা এরকমভাবে টিফিনটা প্যাক করতে পারি। আর আবার আপনার যদি মনে হচ্ছে যে এটা এমনি বাড়িতে খাবেন, তো ব্যাস এমনি এরকমভাবে খেয়ে নিতে পারেন বাড়িতে, যেমনটা আমি খেয়েছিলাম। তো এইটাও কিন্তু আরও একটা ভীষণ টেস্টি একটা স্যান্ডউইচ রেসিপি ছিল। এবার আমরা যাব আমাদের পরবর্তী রেসিপিতে। কেমন লাগলো এই দুটো সেটাও জানাবেন কিন্তু। পরেরটা না ভীষণ ট্রেন্ডিং, মানে এই দহি স্যান্ডউইচ রেসিপিটা ভীষণ ভাইরাল। তো এটা খেতেও ঠিক অসাধারণ হয়। স্যান্ডউইচ যে খেতে ভালোবাসে না তারও খেতে খুব ভালো লাগবে। নিচ্ছি বেশ একটু ঘন দই নেব। আর দইটা দেখবেন যেন একদম ফ্রেশ হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমরা দইটা নিয়ে নিয়েছি। মোটামুটি আমি এখানে 3 টেবিল চামচ এরকম পরিমাণ দই নিয়েছি। আর এখানে এই দইটার মধ্যে আমরা দেব এখানে বেসন। বাড়িতে তো বেসন মোটামুটি থাকেই। আর এই বেসন আমরা এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন, 2 টেবিল চামচ মতন আমি এখানে বেসন দিয়েছি। দিয়ে একটু
একটুখানি জলের সাহায্যে একটা স্মুথ ব্যাটার মতন করব, যেন বেসনে কোনো লাম্প না থাকে। আগেই অনেকটা জল দেবেন না, একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন, কারণ দইয়ের মধ্যেও তো জল আছে। তো এটা ঠিক এখানে ব্যাটারটা তৈরি হবে কিন্তু। তো দেখুন একদম দইয়ের যেন লাম্পস না থাকে, তবে এই ব্যাটারটা কিন্তু আবারও বলছি একটু ঠিক ব্যাটার হবে। সামান্য একটুখানি দই আর একটু জল দিলাম। তো এই রকম আমাদের ব্যাটার রেডি। এবার এই দই স্যান্ডউইচের মধ্যে একটা স্পেশাল তড়কা যাবে। তো আমি এখানে তার জন্য প্যান বসিয়ে দিয়েছি, তড়কা প্যানটা। আর এটা দিতে হবে মাস্টার্ড অয়েলে, তাহলে কিন্তু সেই টেস্টটা আপনি পাবেন। তো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম 1 চামচ মতন, 1 কিন্তু চা চামচ, টিস্পুন। আমি ইয়েলো মাস্টার্ড দিয়ে দিলাম, আর ইয়েলো মাস্টার্ডও হাফ টিস্পুন মতন দিয়েছি, আর তার থেকেও কম দিলাম ব্ল্যাক মাস্টার্ডটা। একদম দেখতেই পেলেন সামান্য। এবার মাস্টার্ড খুব তাড়াতাড়ি ক্র্যাকল করে। মাস্টার্ড যেই ক্র্যাকল করতে শুরু করবে তখনই তাজা কারি লিভস দিয়ে দেবেন। আমার বাড়িতে গাছ ছিল, সুবিধা হলো, নাহলে আপনি যেমন পাচ্ছেন তেমনই দেবেন, তবে কারি পাতা ছাড়া এই টেস্টটা ভালো আসবে না। তো আমি এখানে কিছুটা লঙ্কাও দিয়ে দিলাম, যেমন ঝাল খান তেমন দেবেন। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা ছোট সাইজের পেঁয়াজকে ভালো করে আমি ভেজে নেব সব কিছুর সাথে। আর ভালো কথা, আপনি নিরামিষ দিনেও এটা খেতে পারেন পেঁয়াজকে বাদ দিয়ে। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়েছি যেহেতু। পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা অসাধারণ খেতে লাগে, আমি দুভাবেই করে খেয়ে দেখেছি। নবরাত্রিতে একবার করেছিলাম, তখন পেঁয়াজ টেঁয়াজ তো কিছুই খাওয়া হয় না, তো সেই সময়তেও করেছিলাম, সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালো একটা আপনি অপশান বলতে পারেন। এবারে এই যে মিক্সারটা, এটা দিয়ে দেব আমাদের এই মিশ্রণের মধ্যে। দই আর বেসনের যে মিক্সারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে, দেখুন এখন কিন্তু খুব গরম আছে, তাই জন্য আমি চামচটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমি একটু হাত দিয়ে দেখছি যে ঠিকঠাক ঠান্ডা হয়েছে কিনা, তাহলে পরবর্তী স্টেপে আমি এখানে আসব। তো যেহেতু আমার দইটা একটু ঠান্ডা ছিল, পুরো ঠান্ডা না একদম, একটু দইয়ের মধ্যে তো একটু ঠান্ডা ভাবটা থাকেও এমনিতে, আমি যতই ফ্রিজ থেকে বার করে রাখি না কেন। আর জল টল পড়েছে, বেসনটাও পড়েছে, একটু ঠিকঠাক টেম্পারেচারে এসে গেছে, তবে গরম অবস্থায় হাত দেবেন না, হাতে ছ্যাঁকা লেগে যাবে। এবারে দইয়ের মধ্যে, এই মিশ্রণের মধ্যে আমরা একটা একটা করে ব্রেড নেব, এবারে নিয়ে এটাকে ভালো করে ডিপ করব, নিয়ে এরকমভাবে ভাজবো। আমি ওই একই চাটুতেই কিন্তু ভাজছি, আর এটাতেই আমি সাধারণ রোজকার রুটি পরোটা করে থাকি। আর এই শুধু রুটি পরোটা না, এতে করে কিন্তু আমি চিকেনেরও প্রচুর আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, খুব সুন্দর হয় এরকম। কিছুদিন আগে যে রবীন্দ্রনাথের থালি দিয়েছিলাম, সার্ভ করেছিলাম, সেখানেও একটা রেসিপি ছিল, সেটাও কিন্তু আপনি এখানে এইভাবেই করতে পারেন। এমনকি শর্মার হলেও আমি এইটাই ইউজ করেছিলাম। তো দেখুন একটুখানি হতে দেবেন, এটা 2 মিনিটে ঠিক হবে না, এটা একটু 3 মিনিট মতন টাইম দেবেন, আর একটু বেশি, তবে এটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু খেয়াল রাখবেন, চাপিয়ে দিয়ে কোথাও চলে যাবেন না। আর সব কিছুই কিন্তু আমরা মিডিয়াম আঁচে করছি, একটু চেপে চেপে দেবেন যাতে ভেতরটায় যেন জল না থাকে। আর অনেকক্ষণ ধরে কিন্তু ডিপ করে রাখবেন না। আর এটা একটুখানি আগ জ্বলন্ত খাবেন না, একটুখানি ঠান্ডা হতে দেবেন, তাহলে আরও বেশি সুন্দর খেতে লাগবে, ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগবে। একটু হাত দিলে গরম লাগবে, অথচ মুখ পুড়ে যাবে না, এরকম উষ্ণতায় এটা সার্ভ করবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। তো এই রকমভাবে, আর এর কী হবে বলুন তো, এই যে চারদিকগুলো একদম কুরকুরে ক্রিস্পি হয়ে যাবে, দেখুন এই দিকটা এরকম রয়েছে। আর অনেক সময় হয় কি, যদি বেশি ডিপ করে ফেলেন তাহলে কিন্তু ভেতরটা একদম পাউরুটিটা নরম হয়ে যাবে, খেতে সগি সগি ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। ব্যাস, এবার আমরা সার্ভ করে দেব। এইগুলো কি দিয়ে সার্ভ করবেন, এমনি তো খেতে খুব ভালো লাগে, না হলে আপনি সস, কেচাপ, আপনার মতন কোনো মনের মতন কোনো ডিপ, কোনো চাটনি, আপনি খেজুর ইমলি চাটনি নিতে পারেন, বা আপনি ধনেপাতা লেবু দিয়ে চাটনি তৈরি করে খেতে পারেন, বা আপনি নারকেলের চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে। তো এইটা তো একেবারে আপনি সব কিছুকেই কিন্তু উইদাউট অনিয়ন করতে পারেন। এরপরেরগুলো কিন্তু আপনি নিরামিষ দিনে খেতে পারবেন না। আমি এরপরে দেখাবো একদম 3 রকম উপায়ে আপনি এগ স্যান্ডউইচ কী করে তৈরি করবেন। একদম 3 রকম উপায়ে পরপর দেখাচ্ছি, দেখতে থাকুন। 3 রকমই কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। আমরা এই এগ স্যান্ডউইচটা করব খুব ইজি প্রসেসে, একেবারে মানে আপনি যদি ঘুমের ঘোরেও থাকেন তাহলেও এটা একদম চোখ বন্ধ করে করে ফেলতে পারবেন, এতটাই
আর আমার এই ভিডিওটা দেখবার পর আপনারও মনে হবে এত সহজেও হয়ে যায় তো তো এরকমটাই আপনার কিন্তু মনে হবে। সত্যি বলছি খেতে খুব ভালো লাগে। আর এটা এই রকম বর্ষার দিনে আপনি একটু সান্ধ্য জলখাবার হিসেবেও এটা সার্ভ করতে পারেন। একটু চা খাচ্ছেন কি কফি খাচ্ছেন তার সাথেও কিন্তু মন্দ লাগবে না। বয়েলড এগ নিয়েছি। এবার এই একটা ডিমই নিয়েছি আমি। এই ডিমটাকে আমি এরকম কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। একদম খুব ভালো করে এরকমভাবে ম্যাশ করব। আর যেন বিশেষ করে এই সাদা অংশগুলো যেন এই ইয়েলো পার্টের সাথে ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখবো। হাত দিয়ে ঠিক এতটা ভালো হবে না যতটা আমরা নাইফ দিয়ে করতে পারবো। দিচ্ছি পরিমাণ মতন নুন। তো খুব বেশি নুন লাগবে না এই একটা ডিমে। তো এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে একটা টেস্টের মধ্যে ব্যালেন্স রাখাটা খুব দরকার। আমরা এখানে বিশেষ কিছু দেব না, আমরা দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, আপনি হোয়াইট পেপার পাউডারও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে সব কিছুকে আবার মিশিয়ে নিলাম। আর এবারও বলছি আপনি কিন্তু ব্রেডে মাখন মাখিয়ে নিতে পারেন, বাটার পরিমাণ মতন লাগাতে পারেন। অনেকে ঘি দিয়ে টোস্ট খেতে পছন্দ করেন, আপনি তাও করতে পারেন। আর তারপরে আমরা এটা দেবো, কিন্তু আমি এখানে সেসব কিছুই করিনি, শুধুই এইরকমভাবেই আমি এটাকে এখানে স্প্রেড করে দেবো। আমরা ব্রেডের উপরে এই যে এগটাকে এরকমভাবে ম্যাশ করলাম এটাকে এরকমভাবে দিয়ে দেবো। এটা একটা ভীষণ ফিলিং একটা টিফিন বলতে পারেন। আপনি কিন্তু যদি মনে করছেন ব্রেকফাস্টে খেতে পারেন, টিফিন বক্সে খেতে পারেন, বা এমনি চায়ের সাথে টা হিসাবে তো দুর্দান্ত লাগবে। তো ওই যে বললাম সান্ধ্য জলখাবারেও ভালো লাগবে। এবারও আমরা তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম আর এপিট ওপিট এরকম করে নিয়ে একেবারে তাওয়াতেই আমি এটাকে কাট করে নিয়েছি আর এইভাবে সার্ভ করছি। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে, খেতে জাস্ট অসম্ভব ভালো হয়েছিল। যারা ডিম খেতে ভালোবাসেন তাদের জন্য একেবারে সেরা ছিল। একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমরা এবারে কি দেব বলুন তো? হ্যাঁ, ডাইরেক্ট ডিমটাই দেব। আমরা দিচ্ছি এখানে একটা পোচ করব, সানি সাইড আপ ঠিক নয়, এখানে দেখুন কীরকমভাবে করছি, এই রকমভাবে ডিমটা দেব। আর এটা দেবার পরে আমরা এখানে এর ওপরেই একটুখানি নুন দিয়ে দেব। নুন এবং একটু গোলমরিচের গুঁড়ো এখানেই দিয়ে দেব। দেবার পর এখানেই একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব এরই মধ্যে, তাওয়ার মধ্যেই। এই রকমভাবে একটু উল্টে পাল্টে নিলাম। এই যেটা এগ ইয়কটা সেটাই তো বেশি টেস্টি লাগে, সেটা চেষ্টা করব যাতে সমস্ত জায়গাটায় ছড়িয়ে পড়ে। তারপর এটা যখন ভালো একটু ভেজা ভেজাই আছে, পুরোটা কুক হয়নি, সেই অবস্থাতেই ব্রেডের ওপর দিয়ে দেব। আর তারপরে আরেকটা ব্রেড দিয়ে এটাকে চেপে ধরে আবার এটাকে এপিট ওপিট ভেজে নেব। তাহলে বুঝতে পারলেন তো? ঠিক এই রকম করে পার 2 পিস ব্রেডের জন্য আপনার একটা ডিম লাগবে। আর এভাবেই করতে হবে, একদম ঝটপট ইজি রেসিপি। ওই যে বললাম ঘুম চোখেও যদি আপনি করেন না তাহলেও এটা হয়ে উঠবে একেবারে অসাধারণ। আর এবার যতখানি কুড়মুড়ে আপনি করতে চাইছেন সেইভাবেই একটু এপিট ওপিট এরকমভাবে একটু চেপে ধরলেই দেখবেন এটা রেডি হয়ে গেছে। ব্যাস, আমি মাঝখান থেকে কেটে এটা আপনাকে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ সুন্দর একটা টিফিন বক্স রেসিপি। ডিম সাধারণত আমাদের বাড়িতে থাকেই, আর ব্রেডও থাকে। এইভাবে কিন্তু একদিন করে নেওয়াই যায়, ভীষণ ভালো লাগবে খেতে। যাকে দেবেন সে যদি ডিম ভালোবাসে অসাধারণ লাগবে তার। আচ্ছা, এর পরেরটাও আমরা কি করব, ডিম একটু ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আপনি একটু আদাও গ্রেট করে দিতে পারেন। এর মধ্যে এই টোস্টটাকে ভালো করে বা ব্রেডটাকে দিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে একটুখানি এভাবে দেব। এটা আমাদের সেই পরিচিত ফ্রেঞ্চ টোস্ট। এটাও খেতে ভীষণ সুন্দর লাগে। আর এবার বোথ সাইড আমরা ভালো করে ভেজে নেব। একটু সময় দেবেন, 3 মিনিট মতন, ওই দই স্যান্ডউইচের মতন 3 মিনিট মতন টাইম দিন, আপনার একদম রেডি হয়ে যাবে সুন্দর একটা টোস্ট। এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার খুব ভালো লাগলো? 6 দিনের জন্য একদম 6টা টিফিন আইডিয়া আপনি পেয়ে গেলেন। আর আমার মনে হলো যে টুকরো টুকরো করে যদি দিই তাহলে পারে কি হবে, আপনার কাছে মিলেমিশে যাবে আর আপনি হয়তো খুঁজে পাবেন না। তাই আপনি যাতে ভালোভাবে সংরক্ষণ করতে পারেন, ভালোভাবে আপনি এটাকে বুঝতে পারেন, তাই জন্য এভাবে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।